সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, মা বাপকে গালি দিবেন না, মা বাপের সঙ্গে খারাপ আচরণ করবেন না। আল্লাহ কোরআনে বললেন কুল্লাহুমা কওলান কারীমা, তুমি তোমার মা বাপকে মারা তো দূরের কথা, গালি দেওয়া তো দূরের কথা, তুমি তোমার মা বাপের সামনে ও শব্দটুকু করো না। আজকে অনেকে মাকে মারে, বাড়ি থেকে বের করে দেয়, বাপকে খেতে দেয় না, মাকে খেতে দেয় না, বিবি পেয়ে তারা ভুলে যায়। আচ্ছা না নাই জোরে বলুন, বাবলা বোনাই নাই নাকি? মুসলমান বিবি পেলে বলে যায়, ওই সুন্দরী বিবির প্রলোভনে পেরে তুমি তোমার মায়ের উপর হাত তোলো না, তুমি তোমার বাপের উপর হাত তোলো না। মা মরে গেলে মা পাওয়া যায় না, বাপ মরে গেলে বাপ পাওয়া যায় না, কিন্তু বউ মরে গেলে হাজারো বউ হাজির হয়ে যাবে। হবে না? এই কথা বলেন না কেন? সেদিন একজন বায়ান করছে, বলে মা মরে গেলে মা পাওয়া যায়, বাপ মরে গেলে বউ পাওয়া যায়, কিন্তু বউ মরে গেলে বউ পাওয়া যায় না। যে মা মরে গেলে মা মরে, বলে শুনে লাও, কিছুদিন পরে আমার মা মারা গেল, পাড়ার ওই মেয়েগুলো এসে বলে মরিব কাঁদিস না রে বাবা, কাঁদিস না, সবাইকে একদিন মরতে হবে। তোর মা বলে তো কি হলো, আমি যে তোর মা বেঁচে আছি। কিছুদিন যেতে না যেতে আমার বাপ মারা গেল। আমার দেশের চাচারা, খালুরা, মামারা বলল বাবা কাঁদিস না, সবাইকে একদিন যেতে হবে। ও বাবা, বাপ বলে তো কি হলো, আমি তো তোদের বাপ বেঁচে আছি। কিছুদিন পরে বউ মারা যায়, বউ মারা গেল, কেউ পাড়ার মেয়েরা এসে বলল না, বউ বলে তো কি হবে, আমি তো তোদের জন্য আছি। আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, তাই আমি আপনাদেরকে বলে যাই, খবরদার মায়ের সঙ্গে বেয়াদবি করবেন না, বাপের সঙ্গে খারাপ আচরণ করবেন না। দুটো হইল। 3 নম্বর, ওই কাজটা কোনোদিন করবেন না। কোন কাজটা করবেন না? যেটা আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না, সেটা হলো শিরকের গুনাহ। কি এর গুনাহ? শিরক। শিরক কাকে বলে? যাদের 10 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয় নাই, তারা তালতলা, বেলতলা, গাছতলা, মেদিতলা, খড়গড়ে, লালডাঙ্গা, পেয়ারডাঙ্গা, আয়লাগাদি, জালপি, সাপি, মালিকি, কুষ্টিগিরি, ছোট পীর, বড় পীর, হঠাৎ পীর, বালিশ পীর, ডাল পীর, কানা পীর, দাজ্জাল পীর, ল্যাংটা পীর, খিচুড়ি পীর, বাপের জামা গায়ে দিয়া পীর, তার দরবারে গিয়ে বলবেন মেরে খাজা কদমে এক লড়কা বানা দো। আল্লাহ বলছে তো কেউ ফাটাবো, খাজা কেউ ফাটাবো। সন্তান তার মালিক কে? জোরে বলেন না কে? আল্লাহ বললে কাউকে বেটা দি তু বিটি দি না, কাউকে বিটি দি তু বেটা দি না, কাউকে কিছুই দি না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সন্তান তার মালিক আল্লাহ, সর্বশক্তিমান কে? আল্লাহ। কিন্তু আমাদের দেশে কিছু মুসলমান আছে, নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। সাধু বাবা, খাজা বাবা, দাদা বাবার দরবারে, বাঁকুড়া জেলা। আমি 3 দিন জলসা ছিলাম, বুঝলেন? তখন এক সাধু বসে আছে, কি জ্বর? মাথায় জ্বর, দাড়িতে জ্বর, গায়ে ছালার চট, পুরে বসে আছে, আর মোচা দাড়ি এক জায়গার, হাতে মাল নিয়ে কলকি নিয়ে এরকম ডলছার জানে হচ্ছে, বুঝলেন? আর চোখগুলো মোটামুটি হয়েছে, আর বলছে মদিনা যাবো কেমন, হ্যাঁ মদিনা, মনে হচ্ছে মদিনা আমার বাপের ঘর, বুঝলেন না? সেখানে দেখছে মুসলমানেরা নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। ওখানে মুসলমানের মেয়েরা গিয়ে সেজদা দেয় আর পুকুরে ডুব দেয়। বলে এখানে গো, বলে হুজুর আপনি জানেন না, এই পুকুরে যারা ডুব দিবে তাদের বাচ্চা হবে। হ্যাঁ, কি হবে? বাচ্চা হবে। আমি বললাম ও বাঁকুড়া যুবকেরা, তোমরা পুকুরটাকে বুঝিয়ে দাও। বলে কেন? যদি তোমরা না বুঝাও, কোনো ভুলবশত যদি
কোনো বেটা ছেলে ডুব মেরে দেয় তারও তো ছেলে হবে। হুজুর আপনি কি বলছেন? না তুমি বলছো যে ডুব মারবে তারই ছেলে হবে, তাহলে বেটা ছেলে ডুব মেরে তারও তো ছেলে হয়ে যাবে। ও মুসলমান, এটা হলো শিরকের গুনাহ। আল্লাহ কোরআনে বললেন ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ সব গুনাহ maaf করে দিবে, কিন্তু শিরকের গুনাহ কোনদিন আল্লাহ maaf করবে না। বুঝতে পারলেন না? তাই বলে আপনারা বললেন না যে মৌলবি বাবা পীর মানতে মানা করলো নাকি? আমি এটা মানা করিনি, মানা করেছি। আমাদের দেশের লোক কত জ্ঞানী, এই দেশটা কত জ্ঞানী, আমাদের দেশের মানুষ কত শিক্ষিত, দেশটা কি করে চলবে বলো? আজকে জুতো বিক্রি হয় কাচের ঘরে, আর বই বিক্রি হয় ফুটপাতে। হয় না, হয় না? কথা বলে প্ল্যাটফর্মে চলে যান বই বিক্রি করছে, স্টেশনে চলে যান বই বিক্রি করছে, এয়ারপোর্টে চলে যান রাস্তার ধারে ফুটপাতে বই বিক্রি করছে, আর জুতোর দোকানে জুতো কিনতে যান কাচের ঘরে সাজিয়ে রেখে দিয়েছে। কি বুঝেন আপনারা বলেন? ঠিক না? জুতো বিক্রি হয় কাচের ঘরে, আর বই বিক্রি হয় ফুটপাতে। সে দেশে আমাদের দেশের মানুষ কি করে শিক্ষা পাবে? কি করে পাবে? দেখবেন প্ল্যাটফর্মে অনেক মানুষ আপনারা পাথর নিয়ে বসে থাকে। পাথর, পাথর বোঝেন না? পাথর নিয়ে বসে আছে, বলে এই পাথরে এই কাজ, এই পাথরে এই কাজ, এই পাথর নিলে তোমার প্রমোশন হবে, এই পাথর নিলে তোমার চাকরি হবে, এই পাথর নিলে তোমার বউ কারোর সঙ্গে পরকিয়া করবে না, এই পাথর নিলে তুমি বউ ভালো পাবে। আমি বললাম হতভাগা, ওই পাথরে যদি কাজ হতো তাহলে তোকে ফুটপাতে বসে পাথর বেচতে হতো না। সব পাথর গলায় গলায় ঝুলিয়ে তুই প্রধানমন্ত্রী চেয়ারে বসবি, অসহ্য রায়ের পেছনে বসবি, তাকে তুই বউ করে নিবি। কেন তুই পাথর বিক্রি করিস? আমি পাথর গলায় নিচে কারো আপনার মতন আমার মতন শিক্ষিত যারা, হাইকোর্টের অ্যাডভোকেট নিচে যারা, ওই মন্ত্রী এমএলএ নিচে তারা, আপনার কি বলে আপনার উকিল জজেরা নিচে পাথর নিয়ে হাতে বাঁধছে, বলে বোনা পালাই পরকিয়াতে যেন পালিয়ে না যায়। এরকম হয়েছে না? হয়েছে না? তোরা বলুন। আপনি কাকে বলবেন, কোনটা বলবেন? এখনো মানুষ শব্দ আছে। তাই আমি আপনাদেরকে বলি মুসলমান গো, 3 নম্বর হলো শিরিক করবেন না, 1 নম্বর হলো নামাজ পড়বেন, 2 নম্বর হলো মা বাপকে খিদমত করবেন, মা বাপের উপর কোনো জুলুম করবেন না। আল্লাহ আমাদের সকলকে নামাজি ফরজগার দিনদার উত্তাকিন আল্লাহ ওয়ালা বানা তৌফিক দান করুন। সকলে একবার রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বলুন, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। গভীর রাত্রি হয়ে গেছে, রাত্রি 12টা 15 বাজছে। আল্লাহ আমাদের সকলকে শোনার থেকে আমল করার তৌফিক দান করুন। সেলিম সাহেব দোয়া করে আমি দোয়া করে দিই, যারা আমরা এদিকে সেদিকে আছি সেখানে আছে তো দোয়া করি ভাই, সকলকে দোয়া করতে বলি। আর একটা কথা আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, এখানে আপনারা জ্ঞানী গুণী মানুষ সম্মানী ব্যক্তি, হ্যাঁ গজল বলতে হবে, এত রাতের গজল ভালো লাগে। কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফুরায়ে যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার
তুমি ধমক দিবা কার মাথায় ভাঙবা লাঠি ওই যে ডাকেতেছে তুমি কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরি মেলা কার তুমি ধমক দিবা কার মাথায় ভাঙবা লাঠি ওই যে ডাকতেছে তুমি কবরের মাটি আল্লাহু আমিন আল্লাহ মা বোনেরা আছেন পালিয়ে যায় আছে খতম মেলা খতম আছে যা হোক একটা কথা আমি আপনাদেরকে বলি আমার মাদ্রাসা আপনারা চিনেন না গো চিনেন কিনা উতা 120 জন ছাত্র জানেন তো বোর্ডিং চালায় মেলা ছাত্র 3 বেলা তাদের খাবার বড় কষ্ট করে মাদ্রাসাটা চলে যেহেতু আমাদের মাদ্রাসার গ্রাম বাজারের মাদ্রাসা কলেজের পাশে আপনারা বাবলা বোনার লোকের কাছে বহুতবার এসেছি দিয়েছেন অনেকজনাই দিয়েছেন অনেকেই দেন এই যে আমাদের আমজাদ চাচা তিনি তো দিতেই থাকেন আমাদের বহু টাকা বহু দিকে চলে যায় ছেলে মেয়ে বন্ধু বান্ধবের পিছনে চলে যায় আত্মীয় স্বজনের পিছনে যায় ডাক্তারের দোকানে যায় এখানে অনেক মা বোন বাবজি ভাইরা আছেন আমার মাদ্রাসার ছাত্রদের জন্য একবেলা খাবারের জন্য আমি আপনাদের কাছে আবেদন রাখছি যদি আপনাদের কারো ইচ্ছা হয় মন চায় দিল জাগে আমি জোর করব না দিতে বলবো তার জোর বলবো না যদি আপনারা পারেন দোয়া শেষে মা বোন বাবজি ভাই 50 100 200 যে যা পারবেন যদি একবেলা ছাত্রদের খাবারের ব্যবস্থাটা হয় এই আবেদনটুকু আমি আপনাদের কাছে রাখলাম যদি আপনাদের মন চায় দিল চায় অন্তর জাগে যে না মাদ্রাসা তালবিল ইমরান নবীর মেহমান যেন আমার 1 টাকা 2 টাকা খেয়ে যেন একটা হাফেজে কোরআন একটা দানা শিখতে পারে কিয়ামত পর্যন্ত নাকি হবে তাই আমার মা বোন বাবজি ভাইরা আছেন জননীরা আছেন একটু সহযোগিতার হাতটা বাড়িয়ে দেবেন দোয়ার পরে আমি আপনাদের কাছে নেব ইনশাআল্লাহ আপনারা যে যা পারবেন একটু সহযোগিতা করবেন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আয় আল্লাহ এই গ্রামকে কবুল করে নাও ইয়া আল্লাহ এই জলসাকে কবুল করে নাও ইয়া আল্লাহ গ্রামের ভালো মুসিবত দূর করে দাও ইয়া আল্লাহ গ্রামের রুজি রোজগারে বরকত দাও ইয়া আল্লাহ জলসা যারা শুনছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও ও আল্লাহ যাদের ভালো মুসিবতকে কবুল করে নাও ও আল্লাহ তুমি তাদের ধন সম্পদকে বাড়িয়ে দাও আল্লাহ তাদের হায়াত দারাজ করো ও আল্লাহ তাদের রুজি রোজগারে বরকত দাও ইয়া আল্লাহ গ্রামের সমস্ত বাবজি ভাই মা খালা বোনদেরকে নামাজি বানিয়ে দাও আল্লাহ দিনদার বানিয়ে দাও ইমানদার কলমাওয়ালা বানিয়ে দাও ও আল্লাহ আমাদের টোটা বনদকে কবুল করে নাও ইয়া আল্লাহ জলসার বক্তা শ্রোতা কমিটি সেক্রেটারি সভাপতি সকলকে কবুল করে নাও আল্লাহ যুবক বন্ধুরা আল্লাহ জলসার আয়োজন করেছে আল্লাহ যুবকদেরকে নামাজি দিনদার বানাও আল্লাহ তাদেরকে কলমাওয়ালা আল্লাহওয়ালা বানাও ও আল্লাহ আমাদের অনেকের মা কারো বাবা চলে গেছে কারো মা চলে গেছে কারো ভাই কারো আল্লাহ কারো ছেলে কারো মেয়ে চলে গেছে ও আল্লাহ তাদের কবরে তুমি নাজাতের ফয়সালা করো ও আল্লাহ কবর বড় কঠিন মামুন গো যারা একবার দুনিয়া থেকে চলে যায় আর কিয়ামত পর্যন্ত তাদের সঙ্গে আর কোনোদিন দেখা হবে না ও আল্লাহ কবর বড় ভয়ঙ্কর ও আল্লাহ কবর বড় ভয়ানক আল্লাহ কবর থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দাও ও আল্লাহ গ্রামে মা বোনেরা অনেক কোরআন তেলাওয়াত করেছে কোরআনে কারিমা খতম করেছে ও রব্বুল আলামিন আল্লাহ কোরআনে কারিমা কি তুমি কবুল করে নাও আল্লাহ পাকে মঞ্জুর
করে নাও আল্লাহ, একটা জের জামাল পেশের বদলা যা সব